এইখানে সকালে কিচেনে হচ্ছে ব্রেড, কলা আর ডিম দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করতেছি। এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি বাটার দিয়ে। আমি পোর্টেবল এই ব্লেন্ডারটা নিয়ে এসেছি। এটার মধ্যে হচ্ছে ডিম আর কলা দিয়ে ব্লেন্ড করতেছি। এরপর এখানে হালকা ময়দা অথবা ওটস মিক্স করে আমি শেহজাদের জন্য একটু প্যানকেক বানিয়ে নিব, কারণ সারাদিন বাইরে বাইরে থাকতে গেলে ওর ক্ষুধা লাগে, তো তখন ওকে প্যানকেক খাওয়ালে ও বেশ শান্ত থাকে। সো আমার কাছে এই জিনিসটা বেশ কাজের মনে হচ্ছে। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বাটার দিয়ে ব্রেড, হালকা টোস্ট করা, ডিম পোস্ট, কলা আর কফি। তো এখন আমি শেহজাদের জন্য ছোট ছোট কিছু প্যানকেক বানিয়ে নিচ্ছি। ও এখন ঘুমাচ্ছে, উঠলে একটু গোসল করবে, গোসল করে তারপর প্যানকেক খাবে। ছোট ছোট এই প্যানকেক গুলো বানাতে আমার কাছে এখন বেশ ভালোই লাগে। পোজনানে এই বাসায় হচ্ছে আমরা দুই ফ্যামিলি থেকেছি। এটা হচ্ছে একটা রুম আর ওইটা হচ্ছে আরেকটা রুম। রুমে মোটামুটি সবকিছুই আছে, এটা আমি আরেকটা ফুল ব্লগে দেখাবো। এইখানেও হচ্ছে আয়রন করার জিনিস লাগে, ঘর পরিষ্কার করা সবই আছে। তো ইন্টারেস্টিং বিষয় যেটা, এই রুম আর হচ্ছে ওই রুম, এই দুই রুমে আমরা তন্ন তন্ন করে খুঁজে কোনো কিচেনেট পাইনি, চুলা, প্লেট, বাটি পাইনি। তো শেহজাদকে নিয়েও সমস্যা, প্লাস আমরা যে একটু রাইস কুকার নিয়ে এসেছি ভাত বা একটু ডিম ভেজে খাবো, এখন খাবো কিসে? প্লেটটা অ্যাটলিস্ট থাকলেও তো হইতো। চেক করে দেখা গেছে যে কিচেনেট আছে, কিন্তু তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাই নাই। তো এই যে এইটা হচ্ছে একটা করিডোর। তো এইটা নর্মালি আমরা বাংলাদেশে কি চিন্তা করি যে এটা একটা রুমের ডোর, ওইটা একটা রুমের ডোর, আর এই পাশে আরেকটা রুম আছে। তো নর্মালি বাংলাদেশে ডোরের সামনে যে এরকম একটা বক্স টেবিলের মতো কিছু একটা থাকে, তো এটা আমরা জুতার র্যাক হিসেবেই গণ্য করি। পরে কালকে রাত্রে ঘুমাতে যাব, হঠাৎ করে কি মনে হইলো, ভাবি এই পাল্লাটা জাস্ট খুলে মানে খেয়ে গেছে যে হ্যাঁ এটা আমি কি দেখলাম। পরে দেখি যে এইখানে সবকিছুই আছে, চুলা, বাটি, প্লেট, চাকু, যা যা দরকার, ফ্রাই প্যান, সবকিছুই আর কি এটার মধ্যে আছে। ফাইনালি আর কি একটা দিন আমাদের একটু কষ্ট করা লাগছে, তারপর আর কি সকালবেলা থেকে আমরা আর কি এখান থেকে প্লেট, বাটি, চুলা যা যা নিয়ে ব্যবহার করা দরকার সবকিছুই আর কি ব্যবহার করতে পেরেছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল 11:15টার দিকে। তো যাত্রা পথে হঠাৎ করে মেহেদি ভাইয়ের গাড়িটা নষ্ট হয়ে গেছে, কোনো একটা প্রবলেম হয়েছে। তো কি প্রবলেম সেটাই আর কি সবাই মিলে ঘাটাঘাটি করতেছিল। চশমা নিও না বাবা, চশমা নিও না ভাইয়া, চশমাটা নিও না তুমি। গাড়ির জন্য একজন মেকানিক ঠিক করা হয়েছে, মোবাইল সার্ভিস দেয়, তো সে আসতেছে। এখন আমরা ওয়েট করতেছি মেকানিকের জন্য। ভাবির বাবা আমাদের মোবাইলে কিছু টিপস দিতেছে যে এগুলো ট্রাই করে দেখো যে স্টিয়ারিং লক যেটা হয়ে গেছে সেটা ঠিক হয় কিনা। মেহেদি ভাই অনেকগুলো মেকারের সাথে কথা বললো, বাট কোনো মেকারে, আজকে আরো রবিবার তো কোনো মেকার ওইভাবে পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি এখানে একজন লোকাল লোকের সাথে প্রিন্স আর মেহেদি ভাই কথা বললো, তো সে আসলো হেল্প করার জন্য। আমরা তো অনেকক্ষণ, প্রায় 11টা থেকে এখন প্রায় 1:30টার উপরে বাজে ওয়েট করতেছি, বাট গাড়ির আসলে আমরা কোনো কিছু করতে পারতেছি না। হঠাৎ করে গাড়ি স্টার্ট নিতেছে না, এটা মানে অনেক কিছু ইউটিউব ঘাটাঘাটি করেও আর কি কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি একজন লোকাল, এখানকার লোকাল একজন লোক, তার হেল্প চাইলাম। তো সে ট্রাই করতেছে, এখন দেখা যাক কি হয়, আল্লাহ আল্লাহ করে যাতে সব ঠিকঠাক মতো হয়ে যায়। আমাদের আজকে দিনটা শুধু সারাদিন মেকানিকের জন্য অপেক্ষা করতে করতেই পার হয়ে যাচ্ছে। এত দেরি করলা কেন? আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে আজকে কাবাব। সো আমাদের মেকার এখনো আসে নাই, 3টা প্রায় বাজে। আমরা এখনো ওয়েট করতেছি মেকারের জন্য। এখন আমরা কাবাব খেয়ে আমাদের এই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। ফাইনালি একজন মেকার আসলো, তো সে হচ্ছে এখন গাড়িটা দেখতেছে। দেখা যাক এখন আমাদের গাড়িটা ঠিক হয় কিনা। আশা করা যাচ্ছে গাড়িটা এখন ঠিক হয়ে যাবে। ও বইসা আছে, ওর কাজ কি? কোন একটা গাড়ি ও স্ক্যান করতেছে, কোনো ইস্যু আছে কিনা সেটা দেখতেছে। উমার কোনো গাড়ির সামনে মনে হয় চলে গেছে।
মেকার এসে গাড়ি দেখে গেল, বাট গাড়ির একটা প্রবলেম হয়েছে, ওইটা হচ্ছে ফিক্স করতে পারলো না। এখন হচ্ছে ইন্স্যুরেন্স কভার নিতে হবে। এখন হচ্ছে রিপ্লেসমেন্ট কার নিবে মেহেদি ভাই। আর এই গাড়িটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ভাইয়ের একটা পরিচিত গ্যারেজ, সেখানে পাঠিয়ে দিবে। সো এখন রিপ্লেসমেন্ট কার আসতে যতক্ষণ সময় লাগে আমরা ততক্ষণ এইখানে ওয়েট করব। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা সেই সকাল 11টা থেকে এখন বাজে 5টা এইখানেই সারাদিন সবাই মিলে ওয়েট করতেছি। তো গাড়িটা যেহেতু ঠিক হলো না, এখন রিপ্লেসমেন্ট কার আসলে তারপর হচ্ছে আমরা আমাদের যাত্রা আবার শুরু করবো ইনশাল্লাহ। টুইং এর গাড়িটা চলে আসছে। গাড়ির থেকে এখন সব জিনিসপত্র নামানো হচ্ছে ভাইদের। এখন আরেকটা গাড়ি আসা পর্যন্ত আমরা সব জিনিসপত্র নিয়ে এখানে অপেক্ষা করব, দেখা যাক কি হয়। আল্লাহ এরকম বিপদ জানি কাউরে না দেয়। আমরা খুব আরামে খুব মজায় মজায় আসছিলাম, ট্যুরে যাব, বাট ট্যুরের একটা দিন আমরা পোজনানে থাকার পরেই এই অবস্থা হলো। সে যাতে ওইদিকে ওর কার সিটে ও ঘুমাইছে ওর আব্বুর কাছে। এই যে টোয়িং সার্ভিসের ওই গাড়িগুলো চলে এসেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। এখন হচ্ছে গাড়ি নিয়ে যাবে। এইখানে মাটির নিচে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। তো উমায়ের বলতেছে এখানে নিশ্চয়ই কোনো কি আছে, গুপ্তধন। আমরা তো এখন পোজনানে যদি আরেক রাত থাকতাম গুপ্তধনের সন্ধান করতাম, তাই না উমায়ের? আচ্ছা, এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট কার, একটা মার্সিডিজ। তো ভাই সেই তো ট্যুরটা হবে জোস, একদম মার্সিডিজ। গাড়িটা তুলে নিবে কখন ভাই? ও আচ্ছা আচ্ছা। সো ইন্স্যুরেন্সের এই গাড়িটার একটা রুলস আছে, সেটা হচ্ছে এই গাড়ির যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হচ্ছে বেয়ার করতে হবে যাকে দিছে কিছুটা পার্সেন্টেজ, পুরাটা না। বাট গাড়িটা অনেক সুন্দর হয়েছে, ভাল লাগছে গাড়িটা। তো এখন আমাদের ট্যুরটা ইনশাল্লাহ ভালোই হবে। তো সেই 11টা থেকে 7টা পর্যন্ত আমরা হচ্ছে এই বিল্ডিং এর সামনে ওয়েট করতেছিলাম। যাই হোক আমাদের এখন ট্যুরটা বেশ ভালোই হবে। গাড়িটা এখন নিয়ে যাওয়ার জন্য রেডি। সকালবেলা যে মেকারটা আসছিল ও জাস্ট আসার জন্য নিচে 400 জলদি, আর 2 ঘন্টার জন্য নিচে 800 জলদি, এই টোটাল 1200 জলদি জাস্ট ছ্যাপ দিয়ে গুনে নিয়ে গেছে, গাড়িটা ঠিক করতে পারেনি। এই যে গাড়ি নেওয়ার জন্য আরেকটা গাড়ি চলে আসছে, গাড়িটা তুলে করার জন্য, এই গাড়িতে তোলার জন্য। ভাবিদের গাড়ির জিনিসপত্রগুলো আমাদের গাড়িতে নেওয়া হয়েছিল, তো সেগুলো এখন ভাবিদের গাড়িতে ঢোকানো হচ্ছে। গাড়িটা হচ্ছে যে রশি দিয়ে বাঁধছে, এখন হচ্ছে এটা উল্টেছে। পিছনে যে একটা এক্সট্রা চাকা লাগিয়ে নিছে, এখন হচ্ছে এটা তুলতেছে গাড়ি। তো সকাল 11টায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল, এখন বাজে 7:30। তো এখন হচ্ছে আমরা রওনা হব। প্রথমে একটু আমরা যাব গ্যাস স্টেশনে, তারপর হালকা পাতলা কিছু এইখানে কোন একটা রেস্টুরেন্টে যাব, যে একটু নাস্তা করব, খাওয়া দাওয়া করব, তারপর আমরা আবার গেদান্সকের উদ্দেশ্যে যাব। সারাদিন আসলে এই রাস্তায় রাস্তায় হোমলেসের মতো থেকে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছি। এখন একটু কফি বা একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপর বের হইতে হবে, তা না হলে সবারই খুব টায়ার্ড লাগতেছে। আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটলো তোমার কি মনে হয় এই ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, বা ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো? আজকে ঘটনাটা আসলে পুরোটাই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল, তবে এরকম ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে। তুমি গাড়ি নিয়ে গেলে গাড়ি ব্রেকডাউন এনি টাইম এনিহোয়ার হইতে পারে। তো এটা থেকে শিক্ষণীয় মেইন যে বিষয়টা হচ্ছে তোমার প্রিমিয়াম একটা ইন্স্যুরেন্স লাগবে, বা এমন একটা ইন্স্যুরেন্স লাগবে যেটা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। যেমন এই গাড়িটার পরিবর্তে নতুন একটা গাড়ি এরা দিয়ে গেল, তো যে কারণে ট্যুরটা কমপ্লিট হলো। সো এটা যদি না থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করো, আমাদের ট্যুরটা মাটি হয়ে যেত। পাশাপাশি হচ্ছে এই গাড়িটা আবার নিজেদের শহরে নিয়ে আসার জন্য যে পরিমাণ প্যারা খেতে হতো বা টোয়িং যে চার্জটা দিতে হতো সেটা কিন্তু অনেক হিউজ। গাড়ির ইন্স্যুরেন্স ছিল এই ধরনের সার্ভিস অ্যাড অন হিসেবে হোক বা প্রিমিয়াম
ইন্স্যুরেন্স হোক, এটা আসলে নিয়ে রাখাটা বেটার অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য।